খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল। উৎসবের আমেজে গির্জায় গির্জায় ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা, বাড়িঘরে গোশালা তৈরি ও সাজসজ্জায় চলছে বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি। রাজধানীর কাকরাইল চার্চে আছেন সহকর্মী কিশোর জাহান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কিশোর, কি অবস্থা? উদযাপনের প্রস্তুতি কেমন দেখছেন সেখানে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে দেখাচ্ছিলাম এই মুহূর্তে কাকরাইল চার্চে। এখানেও কিন্তু চার্চটি চমৎকার করে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে। একটু দেখাতে চাই, শুধু যে সাজানো হয়েছে ব্যাপারটা তাই নয়, বড়দিনকে ঘিরে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রায় প্রত্যেকটি চার্চের প্রবেশ মুখে। এবং বলছিলাম যে 25 ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয় যীশু খ্রিস্টের জন্মদিনের। সেই জন্মের আনন্দটা কিন্তু শুরু হয় ঠিক তার আগের রাতেই। এই মুহূর্তে চার্চগুলোতে কিন্তু সেই আনন্দঘন মুহূর্তটি বিরাজ করছে, কারণ খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু চার্চে চার্চে ঘুরছেন, প্রার্থনা করছেন এবং একই সঙ্গে চার্চগুলোতে কিন্তু বলছিলাম যে প্রার্থনার পাশাপাশি কীর্তন, শিশুরা যেমন কীর্তন করছে, যারা এসছেন তারাও আসলে প্রার্থনা করছেন। এবং এই আয়োজনটা মূলত 12টার আগ দিয়ে হলেও নানা কারণে আসলে সার্বিক পরিস্থিতি মিলিয়ে নানা কারণে ওনারা কিছুটা আগে শুরু করেন। আর যেহেতু যারা প্রার্থনা করতে আসেন তাদের সুবিধার বিষয়টি দেখতে হয় সব মিলিয়ে আসলে সন্ধ্যার পর থেকেই আসলে আমরা দেখছি চার্চগুলোতে প্রার্থনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আরেকটু আসলে না বললেই নয়, কারণ গির্জার এই আয়োজন বা এই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয় সদ্য জন্মানো যীশু খ্রিস্টের প্রার্থনার মধ্যে দিয়ে। এবং আজকে যেমন ওনার আগমনের বার্তা এবং পরবর্তী দিন অর্থাৎ বড়দিনের যে মূল দিন আমরা বলছি 25 ডিসেম্বর, সেদিনও কিন্তু আসলে সকাল থেকেই এই চার্চগুলো মুখরিত হবে, কারণ সকাল থেকেও এখানে সবাই আসবেন প্রার্থনা করতে। এবং যেটি আসলে প্রতীক হিসেবে উঠে এসেছে বারবার, যিশু জন্ম নিয়েছিলেন কনকনে শীতের রাতে, এবং পুরো ডিসেম্বর মাস জুড়েই আসলে এই বড়দিনের আয়োজনকে ঘিরে প্রস্তুতিটা শুরু হয় এবং চলে। যে কারণে গির্জাগুলোতে কিন্তু বেথলহামে যে গোয়াল ঘরে যীশু খ্রিস্টের জন্ম তারই আসলে প্রতিটি চার্চে আসলে তুলে ধরা হয়। তো সব মিলিয়ে আসলে বড়দিনের আনন্দ উদযাপন করতে খ্রিস্ট ধর্মাবলম্বীরা কিন্তু আসছেন নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে। প্রার্থনা চলবে আজ শুরু, কাল সারাদিন আসলে এই আনন্দ আয়োজন ভাগাভাগি করবেন নিজেদের মধ্যে, সবার মধ্যে। তো চার্চে একটু পরে এই চার্চটিতে 9টার দিকে প্রার্থনা হওয়ার কথা আছে, যে কারণে এখনও কিন্তু মানুষজন আসছেন।